দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। আওয়ামী লীগের মিছিল, ঝটিকা মিছিল দিন দিন বাড়ছে। এর আগে একটি কন্টেন্টে আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে জুন কারনাইন শাকের সাংবাদিক, প্রবাসী সাংবাদিক, তিনি প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের পথ সুগম করলো কে। এরপর দেখলাম কমেন্টে একজন বলছেন যে ভাই, আওয়ামী লীগের মিছিল বড় হলে কি আপনার মুখে হাসি ফুটে কিনা? আমার মুখে দুঃখের একটা হাসি ফুটে। এটার একটা ব্যাখ্যা দেওয়ার জন্য বসেছি আপনার সামনে। দুঃখের হাসিটা হলো, যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছিলেন তারা কোন প্রক্রিয়ায় কিভাবে নিষিদ্ধ চেয়েছিলেন। ওই প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় আওয়ামী লীগ বিএনপি এবং জামাতকে তার আমলে নিষিদ্ধ করার জন্য দিন রাত যান প্রাণ খেটেছে, তার সমস্ত মেধা এবং মেকানিজম কাজে লাগিয়েছে। এখন ওই প্রক্রিয়ার ত্রুটি কি ছিল আপনারা সবাই জানেন, ভালো করে জানেন। এখন আমি সেই মানুষদের জন্য কথা বলতে চাই যারা এই যে কথায় কথায় নানানভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাখ্যাটা এমন ভাবে বুঝায় আমাদের গ্রাম বাংলার সাধারণ মানুষকে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, কখনো দাম্ভিকতার সুরে, কখনো মেজাজ খারাপ করার সুরে, কখনো বলে কি বেয়াদবি দেখাবেন না, এরকমই তো অর্থটা তো তাই ঢালায়, অধ্যত্ব দেখাবেন না। আমার একটা স্মৃতি মনে পড়ে যায়, জানেন, আমরা যখন 80-র দশকে মাত্র শৈশব থেকে কৈশোরের দিকে পা দিচ্ছি, যখন আস্তে আস্তে কিছু রাজনীতি বুঝি, আমাদের সারাউন্ডিং এ খুব ব্যাপকভাবে তখন বামপন্থীদের একটা ভালো অবস্থান ছিল। আমরা যখন ছোট স্কুলে পড়ি, ইভেন কলেজে পড়ি, তখন পর্যন্ত বাংলাদেশে ছাত্র ইউনিয়ন, ছাত্রমন্ত্রী, ছাত্র ফ্রন্ট, ইভেন কমিউনিস্ট পার্টি, ইভেন জাসদ ছাত্রলীগ 80-র দশকে, তারা বেশ শক্ত অবস্থানে ছিল। তারপর আস্তে আস্তে আমরা যখন ইউনিভার্সিটিতে গেলাম, ইউনিভার্সিটি এবং কলেজে আমরা কি দেখেছি জানেন? এই যে আজকালকার গ্রাম বাংলা বলেন না, এখনকার গ্রাম বাংলা না, বইপত্রে যে গ্রাম বাংলা দেখেন, ওই যে হারিকেন জ্বালিয়ে মানুষ পড়াশোনা করে, গ্রামের কৃষকের ছেলে কোনো রকম পড়ে যে কলেজ ইউনিভার্সিটিতে এসছে, তাদের সামনে এক বড় ভাই বসে, বামপন্থী। সে মনে করেন যে এই জীবনে যত পাঠ্যপুস্তক পড়েছে, তার একাডেমিক বই পড়েছে, তার চেয়ে কয়েক শত গুণ সে কমিউনিজম নিয়ে, মার্ক্সবাদ, লেনিনবাদ এগুলো নিয়ে ঝাঁঝরা করে ফেলেছে নিজের ব্রেনকে। তো সে ওই সহজ সরল গ্রামের ছেলেটার সামনে বৈশা পুঁজিবাদ, বৈশ্বিক অর্থনীতি, হ্যান ত্যান, মার্ক্সবাদ, লেনিনবাদ, কমিউনিজম, হ্যাঁ মানে বৈষম্য বিরোধী সমাজ, এগুলো বলতে বলতে ফেনা তুলে ফেলে গ্রামের ওই ছেলেটা হা করে বসে থাকে। ওর সবটা এন্টিনার উপর দিয়ে যায়। এখন এত বছর পরে আজকালকার তরুণরা, ইয়াংরা, আওয়ামী লীগ যারা বিরোধিতা করে, আওয়ামী লীগ যারা নিষিদ্ধ চায়, আমি তাদের নিষিদ্ধের জায়গায় আমি তর্কে যাব না। তাদের চাওয়া গণতান্ত্রিক পরিবেশে যে কারো যে ধরনের শাস্তি চাইতে পারে। তারা বুঝায় কেমনে জানেন? এদের বোঝানোর ধরনটা দেখবেন খুব কঠিন কঠিন শব্দ নিয়ে। কি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দিতে হবে। গ্রামের একটা কৃষককে বলেন তো দেখি, বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, অপ্রাসঙ্গিক করে দিতে হবে। এটার মর্মটা সে কি বুঝে? সে পাল্টা প্রশ্ন করবে না, বাজান তুমি এটা কি শিখাইছো শহর থেকে? সহজভাবে বোঝাবে না। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে গেলে আমরা যেটা বুঝি, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক করতে গিয়ে প্রাসঙ্গিকই করে রেখেছে যারা অপ্রাসঙ্গিক চেয়েছিল, সত্য কিনা? যারা অপ্রাসঙ্গিক আওয়ামী করতে চেয়েছে, প্রতিনিয়ত দিবস রজন রাতে নিশীথে এবং মধ্যরাতে, শেষ রাতে, সারাক্ষণ খালি আওয়ামী লীগ স্বপ্নে দেখে, জাগরণে দেখে, দেখা আওয়ামী লীগ করে, ওর মধ্যে দিয়া অপ্রাসঙ্গিক করতে গিয়ে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রেখে দিয়েছে। এরপরে বুঝাবে বাংলাদেশকে আগামী দিনের কি এই বন্দোবস্ত তৈরি করতে হবে, এই প্রথা তৈরি করতে হবে। কি করতে হবে? সংবিধান ফেলে দিতে হবে। এই সংবিধান মানি না, সংবিধান মিথ্যা, এই মিথ্যা, সেই মিথ্যা, রাষ্ট্রপতি মিথ্যা, এইসব নানান কিছু বুঝাবে, যেগুলো আপনার সাধারণের নলেজের উপর দিয়ে যাবে। সহজ বাংলায় যা এইসব বুঝাবে। বা একটু বলো তো, লোকের কাছে গিয়ে যখন বুঝাইতে যায় আওয়ামী লীগের সময় কি ছিল, আওয়ামী লীগের সময় এই হয়েছে, আওয়ামী লীগ কি করছে, 2000 লোককে হত্যা করছে, সব ঠিক আছে, মেনে নিই, আমাদের এখানে আমরা তো এর বিচার চাই বলেছি। কিন্তু এগুলো যখন বুঝায় তখন লোকে কি উত্তর দেয়? আগেই তো ভালো ছিলাম। কেন উত্তর দেয়? কারণ আপনারা 7-8 মাসে ওই আদর্শিক জায়গাটায় নক করতে পেরেছেন কিনা। আপনারা আওয়ামী লীগের সাথে ফাইট তো একটা আদর্শের ফাইট। সেই আদর্শের ফাইটে আপনারা নিজেরা প্রতিষ্ঠিত করেন না যে আপনাদের আদর্শই, আমরা এই আদর্শ অনুযায়ী জীবনযাত্রা এইভাবে চালাচ্ছি, দেশ এইভাবে চালাচ্ছি, কৃষকের মুখে হাসি ফোটাচ্ছি, জওয়ানের মুখে হাসি ফোটাচ্ছি, ছাত্রের মুখে ফোটাচ্ছি, গৃহিণীর মুখে ফোটাচ্ছি। রাত্রেবেলায় মিরপুর 10-এ 4 নম্বরে মিরপুরে গিয়া বাসার থেকে নামতে গেলে গৃহিণী এত বড় এক চাপাতির সামনে না পড়ে ঘরে ঢুকতে পারবে, এই নিশ্চয়তা দিচ্ছি বলেছেন। যদি হয়ে থাকে তাহলে মাশাআল্লাহ, তখন বুঝবো যে আওয়ামী লীগের চেয়ে আদর্শে আপনারা এগিয়ে আছেন বলে দেশ এগিয়ে যাচ্ছে। আর ওই জায়গায় না গিয়া কঠিন কঠিন বন্দোবস্ত, অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ, তারপরে ইংলিশ শব্দ ব্যবহার করে শহীদ মিনারে আপনারা কি নাও অ্যান্ড নেভার, আজকেই আওয়ামী লীগকে এই করতে হবে, সেই করতে হবে, কইরা মানুষের, সাধারণ মানুষের মানে ঠান্ডা মাথাটারে দিচ্ছেন। এমনিতেই তো 5 আগস্টের নাগাদ আইসা একটা বেড়াচেরা লাগছে, তারপর এটা গেছে আরো ফাইটা। এখন এই সময় এসে যখন আওয়ামী লীগের কথা আপনারা বলছেন দিন দিন, আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ তো আমি বলছি চিজ একটা, আওয়ামী লীগ কি নর্মাল জিনিস নাকি? আর বয়স হয়েছে 70-75 বছর,
তারা বিরোধী দলে গেলে এমন এমন ক্যারিকেচার করে, এই ক্যারিকেচার আপনারা, আমরা বললে দোষ, কিন্তু আপনারা যখন বলতেছেন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, দিল্লি থেকে ষড়যন্ত্র হচ্ছে, এক পতিত স্বৈরাচার এই করছে সেই করছে, তখন দোষ না। পারতপক্ষে তো আপনার এই আমাদের এই জায়গাটাতে আপনার স্বীকার করে নিচ্ছেন যে ওর তো একটা কিসিঞ্জারি দল। কিসিঞ্জারি দল এই অর্থে যে আপনি সরকারে থাকলে আপনার না ঘুমায় কেমনে রাখা যায়। হ্যাঁ, আমি হেও করে বলছি না। ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা সেদিন একটা অনুষ্ঠানে বলছিলেন যে এই যে তরুণ উপদেষ্টারা যারা আসিফ মাহফুজ, তারা 2-3 ঘন্টা ঘুমায় কিনা, 3-4 ঘন্টা ঘুমায় কিনা, এই ঘুম কেমনে সরকারি লোকজনের হারাম করা যায় এটা আওয়ামী লীগ বিরোধী দলে গেলে জানে। আর সরকারি দলে গেলে পরে তারা নিজেরা কেমনে আরাম করে ঘুমায় এটা খুব ভালো জানে। আর দেশের মানুষের ঘুম টুম নিয়ে অত একটা তখন আর তাদের মাথা ব্যথা নেই, যে যার মতন ঘুমাইতে পারলে ঘুমায়, না ঘুমাইতে পারলে নাই। কিন্তু বিরোধী দলে থাকলে পরের ঘুমটা হারাম করতে জানে। এখন এটা যে করছে, এটা করার জন্য আর এই ঝটিকা মিছিল বারবার করতেছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে। আর আপনারা বলেই যাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। কেমনে করতে হবে? গায়ের জোরে করতে হবে। যেই গায়ের জোরে আওয়ামী লীগ, জামাত এবং বিএনপিকে নিষিদ্ধ করার চেষ্টা করছে এবং সেটা ফেল মারছে। সেই ফেলটু পদ্ধতিতে, মানে যেই নকলটা করবেন আপনি, ওই নকলের মধ্যে যদি উত্তর ভুল লেখা থাকে আপনি পাশ করবেন কেমনে? আপনি তো সেই পথে গেছেন। সেই পথে না গিয়ে আপনি যদি একটা আদর্শ দেখাইতেন যে এই 70-75 বছর আগের এই মানদাতা আমলের এই আদর্শ চলে না, তাহলে বাঙালি জাতি এই ট্যাবলেটটা কিছু খাইতো, এই বড়িটা কিছু গিলতো। এখন যেই শক্তির জায়গায় যাচ্ছেন, জুলকারনাইন সাহেব বলে বসলেন যে টিভি প্রধানরে সরাই দিচ্ছে। দেখেন, যারা ঝানু পলিটিশিয়ান, বিএনপির সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য কি বলছে, আপনি খালি পুলিশ দিয়ে আওয়ামী লীগকে ফেরাবেন না, এভাবে সম্ভব? সেইটা এখনো আপনারা বলে যাচ্ছেন যে গায়ের জোরে ফেরাতে চান। আদর্শিক কি স্টেপে কি কৌশলে ফেরাবেন এটা শিখিয়ে দেওয়া আমাদের দায়িত্ব না, কিন্তু আপনারা যে কৌশলে গেছেন সেই কৌশলটা বাংলাদেশকে আরো একটা ক্লামজি সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়েছে কিনা, এবং এটাই কি আওয়ামী লীগকে বারবার ঝটিকা মিছিলের দিকে সুযোগ, বা তার সেই সুযোগটা তৈরির জন্য সেই 8 মাস কামড় মেরে পড়েছিল কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।